দর্শক, বগুড়া আদালত থেকে হাজিরা দিয়ে যখন কারাগারে পাঠানো হয় সেই সময় একজন জোড়া হত্যা মামলার আসামি পালিয়ে গিয়েছিল গতকাল সোমবার সোয়া 4টার দিকে, এবং এই পালিয়ে যাওয়ার পর থেকে জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করতে থাকে এবং আজ কিন্তু রাত 9টার দিকে দুপচাচিয়া এলাকার আদমদিঘি এলাকার বাগিচাপাড়া এলাকা থেকে তাকে পুনরায় গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ এবং দুপচাচিয়া থানা পুলিশ। আমরা যেমনটি জেনেছি যে সে গত 9 জুলাইয়ের একটি জোড়া হত্যা মামলার অন্যতম আসামি তিনি রফিকুল ইসলাম, এবং তিনি গতকালকে সোমবার যখন আদালতে তাকে তোলা হয় হাজিরা দেওয়ার জন্য, এবং হাজিরা দেওয়ার পর তাকে যখন আবার পুনরায় কারাগারে পাঠানো হয় ঠিক সেই সময় সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান, এবং পালিয়ে যেও কিন্তু শেষ রক্ষা হয়নি। ডিবি পুলিশের কঠোর পরিশ্রম এবং এই অভিযানে কিন্তু তিনি আবারও পুনরায় গ্রেফতার হয়েছেন। এবং আমরা যেমনটি জেলা পুলিশের তথ্য মতে জেনেছি যে পুলিশের একাধিক টিম কাজ করছিল গতকাল থেকেই এই ঘটনা তিনি পালিয়ে যাওয়ার পর থেকেই। তবে আজ যখন পুলিশের টিম তার অবস্থান জানতে পারেন এবং অবস্থান জানার পর রাত 9টার দিকে অভিযান পরিচালনা করেন জেলার আদমদিঘির এলাকার বাগিচা পাড়া এলাকায়, এবং সেই এলাকায় তার অবস্থান নিশ্চিত করে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং আমরা যদি আপনাদের জানিয়ে দিতে চাই যে গত 9 জুলাই বগুড়ার দুপচাচিয়া এলাকার জিয়ানগরের লক্ষ্মী মণ্ডপ এলাকায় শ্বশুর এবং পুত্রবধূকে ডাকাতি করার সময় শ্বাসরোধ করে হত্যা করা হয়। সেই হত্যা মামলার অন্যতম আসামি এই রফিকুল ইসলাম দুপচাচিয়া এলাকারই বাসিন্দা, এবং তিনি আমরা যেমন জেনেছি যে তিনি ডাকাতি, চুরি এ ধরনের কাজেই লিপ্ত থাকেন। এবং গতকাল যখন তাকে কারাগার থেকে আদালতে হাজিরা দেওয়ার জন্য আনা হয় চিফ জুডিশিয়াল আদালতে, সেখানে হাজিরার পর তাকে যখন প্রিজন ভ্যানে তোলা হয় সেই তোলার সময় কিন্তু তিনি সুকৌশলে সেখানে থেকে সরে আসেন। আমরা যেমনকি গতকালকের সিসি ফুটেজে লক্ষ্য করেছি আমরা যে সারিবদ্ধভাবে যখন আসামিদেরকে প্রিজন ভ্যানে তোলার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সেই সময় আসামি রফিকুল ইসলাম সেই শাড়ি থেকে সেই শাড়ি থেকে আসলে সটকে পড়েন এবং সটকে তিনি পালিয়ে যান। এবং পালিয়ে যাওয়ার পরপর তিনি বিভিন্ন জায়গায় তিনি আসলে অবস্থান করার পরিকল্পনা করেন। তবে এই আদমদিঘির যে বাগিচাপাড়া এলাকা সেই বাগিচাপাড়া এলাকায় তিনি অবস্থান করেন, এবং এই অবস্থানটা ডিবি পুলিশের যে একাধিক টিম মাঠে কাজ করতো তারা আসলে নিশ্চিত হতে পারেন যে তার অবস্থানটি, এবং সেই অবস্থান নিশ্চিত হওয়ার পর দুপচাচিয়া থানা পুলিশের সহযোগিতা নিয়ে তারা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এবং গ্রেফতারের পর এই মুহূর্তে তাকে ডিবি অফিসে নেওয়া হচ্ছে। এবং এই যে তার পালিয়ে যাওয়া ঘটনা, এই পালিয়ে যাওয়ার ঘটনাতেও কিন্তু একটি সদর থানায় মামলা দায়ের হয়েছে, এবং সেই মামলাতেও তিনি আসামি। এবং আমরা যেমনটি জেনেছি যে যারা আসলে ওই গতকাল আদালতে দায়িত্বরত ছিলেন, এই দায়িত্বরত 6 পুলিশ সদস্যকে কিন্তু বহিষ্কার করেছে জেলা পুলিশ, প্রত্যাহার করেছে জেলা পুলিশ। এবং এই ঘটনায় জেলা পুলিশের একাধিক টিমের যে পরিশ্রম বা এই যে অভিযান, সেই অভিযানে কিন্তু তাকে আবারও গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। আমরা জেলা পুলিশের তথ্য মতে যেমনটি জেনেছি যে তিনি যখন পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় তিনি আসলে অবস্থান করার চেষ্টা করেছিলেন, তবে সর্বশেষ আদমদিঘির বাগিচাপাড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। আমরা একটু কথা বলবো ঠিক এই আসামিকে কোথায় থেকে গ্রেফতার করলেন এবং ডিবি পুলিশের এই যে পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় আবার গ্রেফতার করতে পেরেছেন, এই বিষয়টি নিয়ে আপনি কি বলছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আমাদের দুপচাচিয়া থানায় একটা অনাকাঙ্ক্ষিত ডাবল মার্ডার ডাকাতি মামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আমরা এই মূল অভিযুক্তকে আমরা গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করি, কিন্তু গতকাল বিকেলে সে সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তারের জন্য আমরা আমাদের অভিযান অব্যাহত রাখি। আমরা বিভিন্ন জায়গায় তাকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করি। অভিযানের অংশ হিসেবে আজ রাত 9টায় তাকে আমরা দুপচাচিয়া এবং আদমদিঘি থানার বর্ডার সীমান্তবর্তী একটা জায়গা বাগিচাপাড়া এলাকা থেকে আমরা দুপচাচিয়া থানা পুলিশ এবং আমাদের ডিবি পুলিশ আমরা উভয়ে আমরা চেষ্টায় তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হই। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনলেন যে আজ রাত 9টার দিকে তারা এই বগুড়া জেলার আদমদিঘি উপজেলার বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এ ছিল জোড়া হত্যা মামলার যে আসামি আদালত থেকে পালিয়েছিল সেই আসামিকে পুনরায় গ্রেফতারের খবরাখবর। এতক্ষণ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম